কেন যে আল্লাহ আমার অন্ধ বানাইলো, কিছু চোখে দেখতে পারি না। এই পৃথিবীটা না জানি কত সুন্দর, জিনিসপত্র না জানি কত সুন্দর। আমি যদি একটু দেখতে পারতাম আমার নিজের হাত সবকিছু। কে? আরে আমি। শিলা, তুই এখানে একা একা বসে আছিস, মা কোথায়? ভাইয়া কবে আইসস তুই? এই যে মাত্র আসলাম। মাত্র আইসস? হ্যাঁ। মা? আরে মারে তো দেখতেছি না, ডাকতে ডাকতে আসলাম, মারে পাইলাম না। তুই এখানে একা একা বসিস, কেমন আছিস তুই? মা মনে হয় রান্না করে রে। আমি ভালো আছি ভাইয়া। তুই তো অনেক সুন্দর হয়ে গেছিস আগের চাইতে। বড় হয়েছি না? হ্যাঁ তাও ঠিক, বড় হইলে তো অনেক সুন্দর হয় মানুষ এমনিতেই। তো কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া। আচ্ছা শুন, প্রেম টেম করছিস নাকি কোনো? তোর যা কথা ভাইয়া, আমি অন্ধ মানুষ, আমার সাথে কে প্রেম করবে বল? আরে তাতে কি হয়েছে, তুই তো অনেক দেখতে অনেক সুন্দর, তোর সাথে যে কেউ প্রেম করবে, চোখে দেখোস না, তাতে কি হয়েছে? দেখতে তো এমনি সুন্দর আছিস। সুন্দর হইলে তো আর হইবে না ভাই, মানুষের তো একটু চোখে দেখে সবকিছু, ওরকম একটা মেয়ে চাই, বুঝিস না? হ্যাঁ তাও ঠিক। না সত্যি তোরে আমার অনেক ভালো লাগে তো, মানে তুই দেখতে অনেক সুন্দর, রূপে গুণে সব দিকে তুই ঠিক আসছিস, কিন্তু তোরে মানুষ ভালোবাসে এটা তো বিশ্বাস অযোগ্য। আর তোরে বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে মা কিছু বলে না? মাও কিছু বলে না, কারণ মা তো জানে যে আমি অন্ধ, আমাকে কে নেবে বল? শোন, আমি তোকে বিয়ে দিয়ে দিব বুঝছিস, আমার এক বন্ধুর সাথে। আমার একটা শর্ত আছে, যদি তুই আমার এই শর্তে রাজি হস। কি শর্ত ভাইয়া? আর তুই তো আমার সৎ বোন বুঝছিস, তুই তো আমার আপন বোন না, সৎ বোন। কিন্তু আমি তোরে না আমার অন্য চোখে দেখি, তোরে না দেখতে আমার অনেক ভালো লাগে। কি বলো ভাইয়া? আরে কি বলি, মানে আমি আমি যা বলছি তা ঠিকই বলতেছি। তাহলে ওই ছেলেদেরকে নিয়ে এসে আমাকে দেখাইতে ভাইয়া। আচ্ছা সে তোর ছবি দেখছে আমার কাছে বুঝছিস, আর সে দেখেই তোর রাজি হয়েছে। তুই যদি আমার এই শর্তে রাজি হস, আমাকে একটু টাইম দিবি, আর ওই ছেলের সাথে আমি তোর বিয়ে দিয়ে দিব। কি কেন ভাইয়া? বুঝছিস না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে, যে এইগুলা। সি 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 ভাইয়া, তুমি যেটা কি গো, তুমি আমার ভাইয়া, তোমার আবার টাইম দেবো কেন? একটু কথা বলো ভাইয়া। আরে তাতে কি হয়েছে, তুই আমার কি আপন বোন? তুই তো আমার সৎ বোন। এসব কথা কইও না ভাইয়া, আমি তোমার আমার আপন ভাইয়ের মতোই দেখি। তুমি আমার ছোটবেলা থেকে কত আদর করে বড় করছো, আমার কুলে নিয়ে স্কুলে যাইতা, মজা খাওয়াইতা, দোকানে যাইতা, এইটা তুমি কি গো ভাইয়া? শুন, তাতে কি হয়েছে, এই যে আদর করে 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 তো তোরে বড় করলাম, এখন তুই যদি আমার এই চাহিদাটা না মিটাস তাহলে কি হবে? তুমি এসব কথা বললে না ভাইয়া, তোমার লোক সুন্দর একটা বউ এনে দিতে বউ আমারে। আরে বউ তো আনবো পরের ব্যাপার, আমার তোকে ভালো লাগছে, তুই আমার একটু সময় দে, আর আমি তোরে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিব, আমার বন্ধুর সাথে, বুঝছ না? আর এ কথা তো কেউ জানবে না, শুধু তুই আর আমি, মাও জানবে না, আর ওই ছেলেটাও তো জানবে না। আমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা শুধু তুই আর আমি জানবো, আর কেউ তো জানবে না। কি করার, আমার তো বিয়েও হয় না, কেউ আমার নেয় না। এখন তুমি যদি একটা ব্যবস্থা করে দাও তাহলে তো আমার উপকার হবে, আমি স্বামী বেড়ে যাইতে পারবো, সারা জীবন স্বামী সংগ্রহ করতে পারবো। এর জন্যই তো আমি তোরে বলছি যে আমার শর্তে তুই রাজি হয়ে যা, আর আমি তোরে বিয়ে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি যা বলবো আমি তাই বলবো। সত্যি বলছিস? হ্যাঁ। তোরে যে কিভাবে ধন্যবাদ দিব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে তুই আমার রুমে আয়, আমার রুমে চল, ওই জায়গায় যে আমরা কাজটা শুরু করি, যেহেতু মাও বাসায় নাই সম্ভবত, মারে তো ডাকতে ডাকতে পাইলাম না। আচ্ছা ভাইয়া চলো। আচ্ছা চল। চল। দেখছিস যে অন্ধ হয়ে আসিস, মানে একা একা তো এই রুম থেকে রুমে যাইতে পারিস না, আমি নিয়ে আসলাম তোরে। আর ওই ছেলেটা যদি তোরে বিয়ে করে, বিয়ে দিয়ে দিব ওর সাথে, তোর সব টেক কেয়ার করবে সে, বুঝছিস? যা করো তাড়াতাড়ি করো, মা যদি এসে
এসে দেখে ভালো খারাপ মনে করবো, বুঝো না তুমি? আর দূর, মা করতে আসবে, সমস্যা নেই। আচ্ছা যে কোথায় গেছে আমার তো কিছু বইলাও যায় না। আর ভাইয়া তুমি যে আসবা, মা তো বলো না, তুমি কি বাইরে বলছো ভাইয়া? না, আমি মারে বলি নাই যে আমি আসবো, কিন্তু মা তো বাসায় নাই, দেখলাম রান্নাঘরেও যাই, দেখলাম রান্নাঘরেও পাই না, তাই আমি তোর কাছে সরাসরি চলে আসলাম, তুই এসে ভাইয়া, বসে চল। মার কাছে জানি তুমি বললো না যে আমি এরকম কাজ করছি, কারণ এরকম কাজ আমি করতাম না ভাইয়া তোমার সাথে। কারণ দেখো তো আমার বিয়ে হয় না, আমার বয়স তো কম হয় না, 35 বছর হয়ে গেছে, কিন্তু অন্ত দেখে কেউ বিয়ে করে না। এখন যদি তোমারে যদি একটু আমি দেই, এই উচিলে যদি আমার একটু বিয়ে হয়, তাহলে তো বুঝো আমার শখটা মিটবে। আরে পাগলি, আমি এগুলো বলবো নাকি কাউকে, পাগল নাকি? আর আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না, আর তুই আমার সৎ বোন, আর এগুলা যদি কেউ শুনে মানুষ কি মনে করবে? কিন্তু তোর আর আমার মধ্যে যে কাজটা হবে সেটা তো অন্য কেউ জানবে না, না ঘরের মানুষ জানবে না বাইরের মানুষ জানবে, শুধু তুই আর আমি জানবে। আর ফাঁকে দিয়ে তোরে আমি আমার এই বন্ধুটার সাথে বিয়ে দিয়ে দিব। ভাইয়া, মা চলে আসবে, তাড়াতাড়ি বলো। আরে দাঁড়া, এগুলো কি তাড়াতাড়ি হয়? মানে একটু সময় তো লাগে। ভাইয়া আর আর শুন, কেউ আসবে না বুঝছিস, তুই আর আমি তো, মা তো কই গেছে, কখন আসবে না আসবে তার কোনো গ্যারান্টি আছে? আর শুন, আমি তোরে যার সাথে তোকে বিয়ে দিব না, সে কিন্তু অনেক বড় লোক, বুঝেছিস? সে ওখানে বাড়ি আছে? হ্যাঁ, ঢাকা শহরে তার বাড়ি আছে অনেকগুলা, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, সে এক বাপের এক ছেলে, বুঝেছিস? আর তুই এই জায়গায় যদি তোর বিয়েটা হয়, রাজরানী হয়ে থাকবি, বুঝিস নাই? সত্যি বলতেছো ভাইয়া? হ্যাঁ, কিন্তু তুই আমাকে একটু ভালো করে সময় দিস, যাতে আমি তোর বিয়েটা ওর কাছে দিয়ে দিতে পারি তোকে, বুঝেছিস? তুই আমাকে খুশি করবে, আমি তোর কাছে বিয়ে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাইলে চল আমরা কাজটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা শুরু, এখানে শুরু। রাজু, আরে মা, তুমি? স্মৃতি, মা, উঠ উঠ। না মা, ও ভাইয়া আমার নিয়ে এসে এখানে। তুই চুপ থাক, তোর বলতে হবো না, আমি বুঝছি। মা। রাজু, এই এই রাজু, তুই এটা কি করছিস? এই বেয়াদব ছেলে, তুই এটা কি করছিস? এই, মা আমার ভুল তুই হয়ে গেছে। আমার পেটের সন্তান, আর ও আমার সৎ সন্তান, কিন্তু ওর জায়গা থেকে ও অন্ধ হলে কি হবে? ওর জায়গা থেকে ও ঠিক আছে। তুই চোখে দেখো সব কিছু, বুঝোস, লেখাপড়া করস, সব কিছু ভালো জানোস, তারপরে তুই এত বড় সর্বনাশটা কেন করলি এই অন্ধ মেয়েটারে? কে? মা আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে এটা বললাম আর সব সমাধান হয়ে গেল? এই তোরে আমি লেখাপড়া করাইছিলাম এটার লেগে, এই এই তোরে এটার লেগে লেখাপড়া করাইছিলাম, তোর মতো সন্তানের মুখ দেখতে আমার ইচ্ছা করছে না, বুঝছিস? মা যা, তুই বাইরে যা, এখান থেকে বাইরে যা। মা, তুই মনে কষ্ট নিস না মা, তোর অনেক কষ্ট হয়েছে, তোর অনেক সর্বনাশ। আমার বলছে একটা ছেলের সাথে বিয়ে দেবো। মা, আমার তো বিয়ে মা হয় তোর না। বলতে হইব না, আমি বুঝছি মা, তুই চিন্তা করিস না, যত টাকা পয়সা লাগে, যত যা লাগে সব দিয়েও আমি তোর বিয়ের ব্যবস্থা করবো মা। আমি বুঝতে পারছি ও আমার পেটের সন্তান হয়েও আমার এতটুকু সম্মানের প্রতি ইয়া করলো না, কিন্তু তুই মা আমার সম্মানের দিকে রক্ষা কর। মা চিন্তা করিস না, আয় মা যাই।